দর্শক, ঈদের আগে গাবতলীতে কোরবানির জন্য বড় বড় উট এসেছে, সেটি কিন্তু দেখা যাচ্ছে। গাবতলীর হাট কিন্তু এখনো, ঈদের যে হাট সেটি কিন্তু এখনো শুরু হয়নি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাবতলীর হাটে কিন্তু বেশ কয়েকটি উট এসেছে। শুধু উটই নয়, এছাড়া বড় বড় গরু মহিষ কিন্তু গাবতলীতে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে লক্ষ্য করছি যে বড় দুটি উট কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করছি, সেটি কিন্তু পাকিস্তানি উট। কিছুক্ষণ আগে কিন্তু আসলে উটের যে মালিক, তার সঙ্গে কথা বলেছি, তিনি জানাচ্ছিলেন আসলে এই উটের দাম, একটি উটের দাম কিন্তু 30 লক্ষ টাকা। সেটি কিন্তু পাকিস্তান থেকে নিয়ে আসা হয়েছে। এই উট, যেটি উট দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু 30 লক্ষ টাকা, অর্থাৎ 30 লাখ টাকায় কিন্তু একটি উট। সেই উট কিন্তু এই কোরবানির ঈদে কিন্তু বিক্রি করার জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে, সেই হাটে কিন্তু তোলা হয়েছে, গাবতলীর হাটে। সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি, যে বিশাল একটি উট দেখতে পাচ্ছি, সেটির দাম কিন্তু 30 লক্ষ টাকা। আরেকটি উট আমরা দেখতে পাচ্ছি, আরেকটি এখানে রয়েছেন, সেটিও কিন্তু 30 লক্ষ টাকা। অর্থাৎ এই যে দুটি উট, এই উট কিন্তু পাকিস্তান থেকে নিয়ে আসা হয়েছে। সেটি কিন্তু এই উটের যে মালিক রয়েছে তিনি কিন্তু জানাচ্ছিলেন, তিনি বলছিলেন এটি আসলে একেবারে পাকিস্তান থেকে নিয়ে আসা, এটি কিন্তু কোরবানির জন্য নিয়ে আসা হয়েছে। অর্থাৎ যারা এই গাবতলীর হাটে আসবেন, অর্থাৎ কোরবানি করার জন্য, আসলে যে সকল উট রয়েছে, গরু মহিষ রয়েছে, যারা কিনবেন, অর্থাৎ কোরবানি দেবেন কোরবানির ঈদে, তাদের জন্য আসলে বিক্রি করার জন্য কিন্তু এই কোরবানির জন্য কিন্তু এই উটগুলো নিয়ে আসা হয়েছে। আরো উট কিন্তু তিনি নিয়ে আসবেন, তিনি সেটি কিন্তু জানাচ্ছিলেন। বিশাল আকৃতির উট দেখতে পাচ্ছি গাবতলীর হাটে। তো ঈদের যে বেচা কিনা, অর্থাৎ ঈদের যে হাট, কোরবানি ঈদের যে হাট, সেটি কিন্তু শুরু হয়নি। তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড় বড় বিশাল আকৃতির উট কিন্তু গাবতলীর হাতে ইতিমধ্যে চলে এসেছে, নিয়ে আসা হয়েছে। এবং সেই উট দেখতে কিন্তু দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু এখানে ভিড় করছেন, বিভিন্ন মানুষ কিন্তু আসছেন, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক, এই যে গাবতলীর হাট, এটি কিন্তু বাংলাদেশের মানুষের একটি বড়, সবচেয়ে জনপ্রিয় হাট বলা চলে। কারণ আমরা দেখেছি যে এই যে কোরবানির ঈদ আসলেই কিন্তু এই গাবতলীর হাটে সারা দেশ থেকেই কিন্তু আমরা দেখি যে বিভিন্ন গরু, ছাগল এবং মহিষ এইগুলো কিন্তু আনা হয়। শুধু তাই নয়, উটও কিন্তু নিয়ে আসা হয়, সেই দৃশ্যই কিন্তু আমরা লক্ষ্য করছি। ঈদ কিন্তু এখনো শুরু হয়নি, অর্থাৎ ঈদের যে বেচা কিনা, ঈদের যে বড় বড় হাট লাগে, সেই হাট কিন্তু এখনো শুরু হয়নি গাবতলীতে। কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করছি যে বড় বড় বিশাল আকৃতির উট কিন্তু ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে, কোরবানির জন্য কিন্তু প্রস্তুত করা হচ্ছে। কারণ এই উটগুলোই কিন্তু কোরবানি দেওয়ার জন্য অনেকে কিনবেন। এবং এই গাবতলীর হাট কিন্তু সবচেয়ে জনপ্রিয় বলা চলে, ঢাকার মধ্যে সবচেয়ে জনপ্রিয়। কারণ এই গাবতলীর হাটেই কিন্তু আমরা দেখেছি যে দেশের বিভিন্ন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই উটগুলো দেখতে কিন্তু বিভিন্ন মানুষ এখানে ভিড় জমাচ্ছে, সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিছুক্ষণ আগে আসলে এই যে উটের যে মালিক, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন, আসলে তিনি বলছিলেন যে এই উট দুটি নিয়ে আসা হয়েছে পাকিস্তান থেকে। এই উটের দাম কিন্তু, একটি উটের দাম কিন্তু 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা দিয়ে কিন্তু এই উট কিনতে পারবেন। যারা আসলে কোরবানি দেওয়ার জন্য এই উটগুলো কিনতে চাইবেন, তাদের কাছে কিন্তু 30 লক্ষ টাকা এটি কিন্তু তিনি জানাচ্ছেন। এক জোড়া উট কিন্তু আমরা লক্ষ্য করছি, সেই উট, এক জোড়া উটের দাম কিন্তু 60 লক্ষ টাকা, অর্থাৎ 60 লাখ টাকা দিয়ে কিন্তু তিনি বিক্রি করবেন, সেটি কিন্তু জানাচ্ছিলেন। এখানে কিন্তু এই উট দেখতে অনেক ছোট ছোট বাচ্চারাও কিন্তু এসেছেন, যে তারা বাচ্চারা কিন্তু এখানে উট হয়তো অনেকেই দেখেননি, আসলে সেই উট দেখে কিন্তু তারা, উৎসুক যে জনতা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন ভাবে তারা ছবি তুলছেন, সেটি কিন্তু দেখা যাচ্ছে। এই উটগুলো কিন্তু আসলে কোরবানির জন্য বিক্রি করা হবে, তার জন্যই কিন্তু হাটে তোলা হয়েছে। যদিও এখন পর্যন্ত কোরবানির যে আনুষ্ঠানিক যে হাট, সেটিকে জমজমাট লাগেনি, অর্থাৎ হাট কিন্তু প্রস্তুত করা হচ্ছে। বিভিন্ন হাটের যে কার্যক্রম রয়েছে, হাট চালু করার যে কার্যক্রম রয়েছে, সেটি কিন্তু দেখা যাচ্ছে, সেই কাজগুলো প্রস্তুত করা হচ্ছে। সেটি তার আগে কিন্তু দেখতে পাচ্ছি যে স্থায়ী যে হাট রয়েছে, সেখানে কিন্তু বড় বড় উট নিয়ে আসা হয়েছে কোরবানি দেওয়ার জন্য, অর্থাৎ কোরবানি করার জন্য। কোরবানি করার জন্য বলতে কোরবানির এই উটগুলোই কিন্তু কোরবানির জন্য, অর্থাৎ কোরবানির যে ঈদে বিক্রি করার জন্য এই উটগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে, যার দাম কিন্তু ব্যাপক, অর্থাৎ 30 লক্ষ টাকায় কিন্তু একটি উট, সেটি কিন্তু পাকিস্তান থেকে নিয়ে আসা হয়েছে। কয়েকদিন আগে কিন্তু তিনি নিয়ে এসেছেন, এখানকার যে মালিক রয়েছেন তিনি কিন্তু আমাদের কিছুক্ষণ আগে বলছিলেন, তার সঙ্গে কথা বলেছি, তিনি বলছিলেন যে এই উট আসলে তিনি কিছুদিন আগে নিয়ে আসছেন, এসে কিন্তু এখানে হাট শুরুর আগেই তিনি প্রস্তুত করতে যাচ্ছেন। এই উট কিন্তু 30 লাখ টাকা, অর্থাৎ এক জোড়া 60
লাখ টাকা তিনি কিন্তু সেটি বিক্রি করবেন সেটি কিন্তু জানাচ্ছিলেন। এই যে গাবতলীর হাট, এই হাটে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে আসলে এই বিভিন্ন পশু কোরবানি দেওয়ার জন্য, অর্থাৎ কোরবানির জন্য যে বিক্রি, সেই বিক্রির জন্য কিন্তু এখানে নিয়ে আসেন। এই গাবতলী হাট কিন্তু ব্যাপক জনপ্রিয়, সারা দেশের মানুষই এখানে বিক্রি করার জন্য আসেন এবং ঢাকা সহ বিভিন্ন জেলার মানুষ কিন্তু এখান থেকে আসলে অধিকাংশ মানুষ কিন্তু এখান থেকে ক্রয় করে, অর্থাৎ কিনে নিয়ে কিন্তু সেটি কিন্তু কোরবানি দেয়, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে কিন্তু দুটি উট, এক জোড়া উট নিয়ে আসা হয়েছে, যে উটের মূল্য কিন্তু 60 লাখ টাকা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এই উট দেখতে কিন্তু বিভিন্ন মানুষ আসলে এখানে ভিড় করছেন, বিভিন্ন ভাবে কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকেও কিন্তু এখানে আসছে দেখা যাচ্ছে, সেটি কিন্তু দেখতে পাচ্ছি দর্শক। এটি কিন্তু পাকিস্তানি, অর্থাৎ পাকিস্তান থেকে এই উট দুটি নিয়ে আসা হয়েছে এবং সেটি কিন্তু এই কোরবানি ঈদে বিক্রি করার জন্য কিন্তু সেটি কিন্তু নিয়ে আসা হয়েছে। সেটি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু তিনি জানাচ্ছিলেন যে এই পাকিস্তানের যে দুটি উট সেটি কিন্তু কোরবানির জন্য নিয়ে আসা হয়েছে, অর্থাৎ কোরবানি ঈদে বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছে। যদিও এখন পর্যন্ত কোরবানির যে হাট, গাবতলীতে যে হাট, জমজমাট হাট প্রস্তুত হয়, জমজমাট হাট লাগে, সেটি কিন্তু এখনো শুরু হয়নি, প্রস্তুত হয়নি, সেটি কিন্তু প্রস্তুত করা হচ্ছে। একটু যদি দেখানোর চেষ্টা করি, সেটি কিন্তু প্রস্তুতি চলছে। গাবতলী হাট কিন্তু সবচেয়ে জনপ্রিয় বলা চলে এই ঢাকা অঞ্চলের মধ্যে, আশেপাশের অঞ্চলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হাট এবং কোরবানির জন্য কিন্তু এখানে শত শত হাজার হাজার গরু কিন্তু এখানে আসে। শুধু গরুই নয়, এখানে বিভিন্ন উট, দুম্বা, ছাগল, মহিষ এখানে কিন্তু নিয়ে আসা হয়। এখান থেকে কিন্তু মানুষ আসলে ক্রয় করে কোরবানির জন্য, কোরবানির ঈদ আসলেই কিন্তু এই হাটে কিন্তু ব্যাপক জমজমাট, এই পশুর যে হাট সেটি কিন্তু লাগে, সেটি কিন্তু সেটির প্রস্তুতি কিন্তু চলছে। তার আগেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ দুটি উট এসেছে, যেটি ইয়া বড়, অর্থাৎ বিশাল আকৃতির উট আমরা লক্ষ্য করছি, সেটি কিন্তু পাকিস্তান থেকে নিয়ে আসা হয়েছে। সেই পাকিস্তান থেকে এই উটের মূল্য কিন্তু এক জোড়া উট কিন্তু 60 লাখ টাকা। তিনি কিন্তু জানাচ্ছিলেন, আসলে এই উটের যে মালিক রয়েছে তিনি জানাচ্ছিলেন আসলে এই উটের দাম 60 লাখ টাকা, 60 লাখ টাকা হলে আসলে তিনি বিক্রি করবেন সেটি কিন্তু জানাচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে এই যে হাট সেটি কিন্তু এখনো লাগেনি, জমজমাট যে হাট লাগে গাবতলীর হাট সেটি কিন্তু এখনো লাগেনি। কয়েকদিন পর হাটের সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানাচ্ছিলেন যে, তারা বলছিলেন যে আর 4 থেকে 5 দিন পর আসলে হাট লাগা শুরু করবে, অর্থাৎ বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে আসলে এখানে যে পশু রয়েছে, সেই পশুগুলো আসতে শুরু করবে। তার আগে আমরা লক্ষ্য করছি যে পাকিস্তানের ইয়া বড় দুটি উট কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং সেই উট দেখতে কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি দর্শক। এই যে উট, এই উট আসলে মানুষের চাহিদা তুলনায় কিন্তু এটি দেখা যাচ্ছে এই উটগুলো নিয়ে আসা হয়েছে এবং বিক্রি করার জন্য। আমরা জানি যে গাবতলীর হাট থেকে কিন্তু কোরবানির ঈদে, অর্থাৎ ঈদুল আজহায় কিন্তু আমরা দেখেছি যে এখান থেকেই মানুষ আসলে বেশিরভাগ এই যে গরু ছাগল যারা পশু কোরবানি দিবে তারা কিন্তু এখান থেকে ক্রয় করে এবং এখান থেকে আসলে তারা কোরবানির জন্য ক্রয় করে নিয়ে যায়। সেই দৃশ্যই কিন্তু আমরা লক্ষ্য করছি। তারই জন্য, বিক্রি করার জন্যই এই কোরবানি উপলক্ষে, অর্থাৎ এই হাট উপলক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উট এসেছে। শুধু উটই নয়, উটের সঙ্গে সঙ্গে আমরা দেখতে বড় বড় যে মহিষ রয়েছে সেই মহিষগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। এখনো কিন্তু হাট শুরু হয়নি। সেই হাট শুরুর আগে আমরা দেখতে পাচ্ছি যে এই বড় বড় যে উট রয়েছে, বড় বড় মহিষ রয়েছে, সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে।